হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কীরকম আছো? নিশ্চয়ই ভালো আছো বন্ধুরা। আর দেখো, আজকে সকাল সকাল উঠে এত সকাল উঠেছি কি বলবো বন্ধুরা তোমাদেরকে। উঠে ফুল উঠালাম, তারপরে কত জাতের ফুল যে এনেছি কি বলবো তোমাদেরকে। আজকে ষষ্ঠী, তো আমি আমার ছেলেদেরকে ষষ্ঠী দিই, তো তার জন্য আজকে ষষ্ঠীর জন্য দুব্বা উঠাচ্ছি। আর দুব্বা, তারপরে ফুল, আরও কত ধরনের ফুল উঠিয়ে এনেছি বন্ধুরা। আর এনে আমি ব্লগটা শুরু করলাম। আর সবাই দেখতে থাকো, আমার ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে। আজকে পুরো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা, আমি কিভাবে ছেলেদেরকে ষষ্ঠী দিচ্ছি। তো এখন আমি দুব্বাগুলো তোমাদেরকে দেখাচ্ছি, কত ফুল উঠেছি আর দুব্বা উঠেছি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বন্ধুরা। আর দুব্বার আটিগুলো এখন বাঁধবো, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো তোমরা। দেখো বন্ধুরা, কত দুব্বা উঠে এনেছি, দেখো। একটা দুব্বার আটির মধ্যে 60টা দুব্বা দিতে লাগে। আর এই দেখো, এই ফুলের এটি এনেছি অন্যের বাসার থেকে খুঁজাইয়ে এনেছি, দেখো। আর দেখো ফুল, বেলপাতা, আরও গাছের ফুল রয়ে গেছে। এটা আরেক বাসার ফুল, তো ফুল এনেছি, দেখো। সকাল সকাল ভোরবেলা উঠে গিয়ে তো ফুল এনেছি, দুব্বা এনেছি, দেখো। পাতাবাহার এনেছি, এটা দুব্বার আটির মধ্যে দিতে লাগে। 3টা দুব্বার আটি বানাতে লাগবে। তো একটা ঠাকুরের জন্য আর দুই ছেলের জন্য। দেখো ফুলগুলো, দেখেছো কি সুন্দর ফুল, এই দেখো বেলপাতা। তো এখন দুব্বার আটিগুলো বেঁধে নেবো, দেখবে। দুব্বার আটি বেঁধে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর তোমরা সঙ্গে থেকো, আজকে আমি কিভাবে আমার ছেলেদেরকে ষষ্ঠী দিই তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার দুব্বার আটি বাঁধা হয়ে গেছে, দেখো। দেখেছো দুব্বার আটি কত কিছু দিতে লাগে, ধানের পুতলা, ছালের পুতলা, তারপরে সুপারির গটি, করমচা, এই দেখো। দেখেছো দুব্বাটা বৃষ্টির জন্য দুব্বা বেশি উঠাইতে পারি না বন্ধুরা। এই দেখো 60টা দুব্বা লাগে। এই দেখো ছোটো ছোটো দুব্বারাটি হয়েছে একটা ঠাকুরের জন্য, এটা হলো ঠাকুরের জন্য। দেখো এটা হলো ছেলেরা, যে ছেলেরা জন্য। দুব্বাগুলো কম হয়েছে, খালি নিয়মে 60টা হয়েছে। তো অনেক দুব্বা লাগে, কী করবো, 60টা নিয়মের আর কি 60টা লাগে, তার জন্য 60টা হয়েছে। দেখো দুব্বাটা অল্প হয়েছে, বৃষ্টির জন্য উঠাতে পারছি না। তো এখন আমি পূজা শুরু করব বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমার পুরো ব্লগটা। তো বন্ধুরা, সকাল সকাল তো উঠে কাপড় চাপড় ছেড়ে তারপরে ফুল টুল উঠেছিলাম, গাটা ধুয়ে এখন ছানে যাচ্ছি। চান করে এসে তারপরে পূজা শুরু করব বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে পূজা দিচ্ছি আর কিভাবে ষষ্ঠীটা পালন করছি আজকে, তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। দেখো ঠাকুর ঘরে এসেছি, এখন ফলগুলো কেটে নেব, দেখো। তো বন্ধুরা, আমি এখন পূজার সব আয়োজন রেডি করিয়ে এসেছি আর পূজাটা শুরু করব এখন। তো দেখতে থাকো আমি কিভাবে পূজা দিয়ে ষষ্ঠী দিচ্ছি। তো এখন আমি দেখো কিভাবে ঠাকুরের আসনটা সাজিয়েছি, তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি। চলো ঠাকুর ঘরে যাচ্ছি। দেখো বন্ধুরা, আমার অরিয়ম মতে আমি সব পূজাই করি। আর দেখো মা ষষ্ঠীর পুজোও হরিওম মতে আমি করেছি। দেখো ভগবান হরিওমের সামনে আমি কিভাবে দুব্বার আটিগুলো দিয়ে পূজা করব, উপাসনা করব, তারপরে বাচ্চাদেরকে ষষ্ঠী দিব বন্ধুরা। দেখো কি সুন্দর লাগছে না? এত ফুল এনেছি আজকে, ঠাকুরকে কি সুন্দর লাগছে দেখো। দেখো কি সুন্দর লাগছে ঠাকুরকে আজকে, দেখো। দেখো ভগবানকে, দেখো। দেখো লোকনাথ বাবাকে, দেখো মহাবীর বাবা। তো এখন ষষ্ঠী দিব, তো এখন আমি ষষ্ঠী দিব।
তো চলো এখন ষষ্ঠী দেওয়া যাক। তো বন্ধুরা দেখো পূজা শেষ হয়ে গেছে আর ষষ্ঠীও দিয়ে এসেছি, তার আগে ছেলেদেরকে ষষ্ঠী দেওয়া শেষ হয়ে গেছে। এখন প্রসাদ নিয়ে বসে আছি আমি, আজকে তো উপাস করেছি, তার জন্য করে প্রসাদগুলো খেয়ে নেই। আর ছেলে তো দোকানে গিয়েছে, তার জন্য তাড়াতাড়ি করে এসেছি ষষ্ঠী খাওয়ার জন্য। তাড়াতাড়ি করে এসে ষষ্ঠী খেয়ে আবার চলে গেছে ভাত খেয়ে, তার জন্য উড়াতাড়া করে দিয়েছি ষষ্ঠীটা। ওকে ভালোভাবে ভিডিও করতে যায় না। আমের বড়াটা বন্ধুরা, আমি তো প্রসাদের সাথে খেয়ে নিলাম, এখন ভাত খেয়ে নেব। আর এত গরম লেগেছে কি বলবো বন্ধুরা, আজকে তো উপাস করছি আর বেলা 4টা বাজে গেছে এখন। এখন আমি একটু অল্প ভাত খাবো, খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বো অল্প সময়। ঘুমিয়ে তারপরে আবার তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যাবাতি দিতে লাগবে। আর কি বলবো বন্ধুরা, আর কি করব, আমি এখন ডেকে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ষষ্ঠী দোয়ার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে বন্ধুরা, তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি এখন ডেকে দিচ্ছি, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা বাই, রেখে দিচ্ছি।